বাড়িতে আমার নির্জলা উপোস করে অসুস্থ হয়ে পড়েছে, ওকে তুমি রক্ষা করো। দিদি, এই দিদি, এই দিদি, দিদি, এই দিদি, দিদি, আমার সন্তানকে সুস্থ করে দাও ঠাকুর। গার্গী ম্যাডাম, হ্যাঁ, অনির্বাণবাবু কেমন আছেন? অনেকটা বেটার আছে। আর কালকে রাত্রে সেরকম কোনো অসুবিধা হয়নি। বলছিলাম কোনো দরকার লাগলে কিন্তু আপনি আমাকে বলবেন। হ্যাঁ, নিশ্চয়। আর কালকে আমার সঙ্গে আপনার যাওয়ার কোনো দরকার নেই। না ভগবানদা, বড় সাহেব বলেছেন আমার যাওয়াটা ইম্পর্টেন্ট, আর আমি মাসিকে বলে রেখেছি মাসি থাকবে। আর ভগবানদা, আপনি কি অনির ব্যাপারে বৌদিকে কিছু বলেছেন? কেন বললাম তো? না, বৌদির কালকে রাত্রিরে কল এসেছিল, আমার ফোনটা সুইচ অফ করা ছিল। আমি আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বৌদির মিস কল নোটিফিকেশনে দেখতে পাই। তুমি আর গার্গী তো অফিস থেকে বিকেল 4টের সময় বেরিয়ে গেছিলে। তোমাদেরকে অনেকবার ফোন করেছি, ফোনে পাচ্ছিলাম না। না, আমি কিছু বলিনি। ও আচ্ছা, হ্যাঁ। ভগবান দাসকে এই অবস্থায় দেখে আমার জীবনের প্রথম আনন্দের দিনটার কথা মনে পড়লো। বাবা, কোন দিনটা? যেদিন আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়েছিলাম। ওটা ওটা তো আমার জীবনের সবচেয়ে দুঃখের দিন। আপনি কাছাকাছি গেছেন। আমার জীবনের প্রথম আনন্দের দিন হলো যেদিন আমার বাবা আমায় একটা ললিপপ কিনে দিয়েছিল। আসলে আমার বাবা তো একটু কিপটে ধরনের ছিল, হাত দিয়ে জল গলতো না। কিন্তু সেদিন সেই ললিপপটা সামনে রেখে আমি আর মা খুব কেঁদেছিলাম আনন্দে। তোমরা খুব ভালো কাজ করেছো, সাবাস সাবাস, খুব ভালো কাজ করেছো, আমি খুব খুশি হয়েছি। হাত এই না, হাত পাতো। পুরস্কার দারুণ কাজ হয়েছে, আমি খুব খুশি হয়েছি। এই তোমাদের দিলাম, তোমরা এবার যত খুশি মন খুলে ললিপ না মাল খেও। হ্যাঁ বলো বলো। হ্যাঁ, এটা আপনি দিয়েছিলেন তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এটা রাখুন। আর এটা হচ্ছে আমাদের তরফ থেকে গিফট, এটা আপনি রাখুন, এটা আপনার জন্য। কি হলো? তুমি অনেকটা তোমার বাবার ধাতটা পেয়েছো। আরে এরা সবাই বড় বড় ক্রিমিনাল ডিগ্রিধারী, বুঝেছো? হ্যাঁ, এরা ভিখিরিকে 100 টাকা ভিক্ষে দেয়, আর তুমি ওদেরকে 50 টাকা দিচ্ছ মাল খাওয়ার জন্য। ঠিক আছে, ভালোই হলো, তোমার সকাল সকাল বেশ 400 টাকা উপার্জন হয়ে গেল, বাজেটটা হয়ে যাবে। জল দাও। হ্যাঁ এক্ষুনি বলছি। আমি জানতাম প্রভু আপনি আমার ডাকে সাড়া না দিয়ে পারবেন না, আপনি আমার পাশে এসে দাঁড়াবেন।
এতেই আমার জিত প্রভু। এ কি প্রভু, অন্যকে যা বলেন নিজে তা পালন করেন না। কেন কি বলেছি আমি? আপনি না প্রভু, আপনার পাঠানো দূত। তুমি তোমার স্বামীর মাথা থেকে কয়েকটা চুল কেটে আমাকে দাও, আমি তোমার মানত রক্ষা করার ব্যবস্থা করব। ওরকম দু চারটে চুল নিয়ে না মানত রক্ষা হয় না। এর কোনোটাই আমার কথা নয় ঠাকুর মশাই। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, পত্র পুষ্প ফল জল যাই হোক না কেন, কেউ যদি ভক্তি ভরে তা ঈশ্বরের কাছে অর্পণ করে, ঈশ্বর সন্তুষ্ট হয়ে তা গ্রহণ করে। প্রভু, আপনি নিজেই মানত রাখতে নেড়া হয়েছে, আবার কার ফেলে দেওয়া পাকা চুল দাড়ি দিয়ে গোপদাড়ি বানিয়েছেন। আপনি কি ভেবেছেন প্রভু, আমি আপনাকে চিনতে পারবো না? এই ভগবান দাস, ইউ রেসপন্সিবল ইন্টারন্যাশনাল ইডিয়েট, কাকে কি বলছো? উনি আমার শ্বশুর মশাই, শিকারী শিকারী শিকারী। ক্ষমা করবেন, আমি জিম করবেট ছাড়া অন্য কোনো শিকারীর নাম জানি না। আচ্ছা, আপনি কটা বাঘ মেরেছেন? বাঘ মারিনি, মানুষ। এবার তোমাকে মারবো।